বলো জয় বলো জয় বলো জয় জগৎ গুরু রাম কৃষ্ণ ব্রহ্মানন্দ নিতাই দর্শিতনাথ ব্রহ্মানন্দ আধ্যা শব্দ জগৎ জনন চন্দ্র ব্রহ্মানন্দ রাধা বিরাজ ব্রহ্মানন্দ যার গুরু বিদ্যা দেবর হলো 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 হাসরে এসো প্রভু দয়ালাসি হরে আসরে এসো প্রভু দয়ালাসি হরি আসরে এসো প্রভু দয়ালাসি হরে আসরে এসো প্রভু দয়ালাসি হরে আমি ডাকি এসো কৃপা করে আমি লোকে ডাকি এসো কৃপা করে এসো কৃপা করে ডাকে এসো কৃপা
আসরে এসো প্রভু দয়াল শ্রী হরি আসরে এসো প্রভু দয়াল শ্রী হরি আমি এসো কৃপা আমি লোকে ডাকে এসো কৃপা করি আমি লোকে ডাকে লোকে ডাকে লোকে ডাকে এসো কৃপা করি আসরে এসো প্রভু দয়াল শ্রী হরি আসরে এসো প্রভু দয়াল শ্রী হরি। উপস্থিত আমার জগতের জননীর অংশগতা মাতৃমণ্ডলী, উপস্থিত আমার দেবাদিদেব মহাদেবের অংশভূতা পিতৃমণ্ডলী, আরো রয়েছেন আমার প্রাণ গোবিন্দের সখীর অংশভূত আমার ভগ্নী বালকরূপে কৃষ্ণ নারূপ নারায়ণ সবার শ্রী রাতুল চরণে আমি ভক্তি কুশমঞ্জলি করেছি জ্ঞাপন। বেশি কিছু বলার তো নেই। আজকে আমার সৌভাগ্য হয়েছে আপনাদের মতো ভক্তের পাদপথে আমার প্রণাম দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে এই অত্রলেখার কীর্তি সন্তান আমাদের বন্ধুবর জ্যেষ্ঠ তারা তুল্য শ্রদ্ধেয় বিমল দাদা। উনি যদি আমাদেরকে এখানে আসার সুযোগ করে না দিতেন তাহলে এই মধুর বৃন্দাবনে আপনাদের দর্শন পেতাম না। কেন বৃন্দাবনে বলেছি মায়েরা? আমার পদকর্তা বলছেন কি, দেহ রাধা প্রাণ গোবিন্দ সর্বদা যুগল দিল। দেহ রাধা প্রাণ গোবিন্দ সর্বদা যুগল মিলন, ভক্তরে দয়ার কে শোনায় নিত্য রসের বৃন্দাবন। দেহ হচ্ছে শ্রীমতী রাধারানী, প্রাণ হচ্ছে গোবিন্দ, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা পরমাত্মার যখন মিলন হয় সেখানে আবার ভগবানের লীলাস্থান বৃন্দাবনে পরিণত হয়। যেখানে আমার ভগবানের গুণ কীর্তন হয়, আমার ভগবান বাস করে কোথায়? ভক্ত হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। তাই যখন যেখানে হরিধ্বনি হবে, যেখানে মায়েদের উলুধ্বনি হবে, সেটা বৃন্দাবন নামে পরিণত হবে। এটা আজকে নব বৃন্দাবন। এই মায়েরা কথা বলবেন না, কথা বলবেন না। আপনারা যদি ওইখানে জি বাংলা দেখতে চান চলে যান। জি বাংলার যুক্ত, স্টার বাংলার যুক্ত, হরিগল হরিগল সুররসনা ধর্মের কাহিনী। হরিগল দয়াল তোমার নামের দোহাই দিয়া আমি বাসাইলাম তোরে, আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমার। দয়াল আমার মতো রাধে, আমরা সবাই অপরাধী। কিসের অপরাধী? ভগবানের সেবায় আমাদের মন যাচ্ছে না, গুরু সেবায় আমাদের মন যাচ্ছে না, বিধায় আমরা অপরাধী।
আমার মায়েরা কিছু কিছু মায়েরা অপরাধী আছেন কেমন জানেন বাবারা আমরা দিতে হবে হরিদ্বনি মায়েদের উলুধ্বনি অনেক অনেক মা আছে উলুধ্বনি দিতে জানেন না না মা এবার আমার মা মা আপনি প্রথমে উলুধ্বনি করছেন হাত দেন নাই আমি বলছি দিছেন কমা মার জানা উলুধ্বনি এমন একটা বিষয় মায়েরা ডান হাতে উলুধ্বনি করতে হবে আপনি যখন ডান হাতে উলুধ্বনি করবেন আপনার বৃদ্ধাঙ্গুলটা কোন পাশে যাবে আপনার ডান পাশে যাবে আর বাম পাশে আপনি নাকের ফুল দিচ্ছেন না তাইলে যে পাশে নাক ফুল আছে সে পাশে নিঃশ্বাসটা পবিত্র আর যে পাশে নাক ফুল নেই সেটা পবিত্র ডান পাশে আমার বাবা বসে না সেজন্য এটা বন্ধ করে দিতে হয় নিঃশ্বাসটা যাতে জিহ্বার সাথে না লাগে জিহ্বার উপরে যাতে স্পর্শ না হয় সেজন্য হাতটা দিতে হয় কেননা আমরা যখন ঘরের মধ্যে থাকি ঘরের উপরে চাল থাকে না হাতটা হচ্ছে চাল স্বরূপ উলুধ্বনি হচ্ছে রাধা গোবিন্দ উলু রাধা গোবিন্দ সে হাতটা দিবেন কেন প্রথমত একটা ঘরে চাল দিতে হবে দ্বিতীয়ত জিহ্বার অগ্রভাগ যদি দেখা না যায় যে দেখবে তারও পাপ হবে যে দিবে তার তো পাপ হবে যেখানে বসে দিবেন সে ভূমিরও অবনতি ঘটবে উলুধ্বনি এত বড় একটা বিষয় সেজন্য বুঝলি এবারে জাগো জাগো মারে কুণ্ডলিনী আপনারা হচ্ছে আদ্যা শক্তির মহামায়া কুণ্ডলিনী শক্তি যদি আপনারা না জাগেন সমাজ জাগবে না আপনারা যদি না জাগেন আমরা ধর্ম শিক্ষা হবে না আমার সমাজে ধর্মে বলেন ঘরের মধ্যে মূলের মধ্যে আমার মায়েরা তাই আমাদেরকে বেশি কষ্ট সময় দেয় না আজকে ভাগবতের কিছু আলাপ করতে বলছে আমার বিমল দাদা কর্তার উদ্দেশ্যে কীর্তন হয় তাই ভাগবতের মধ্যে একটা স্কন্ধ আছে যে স্কন্ধের নাম হয় নহুষ রাজার উপজ্ঞান ভাগবতের একটা অধ্যায় কি নহুষ রাজার উপজ্ঞান হরিবল হরিবল কৃষ্ণ গোবিন্দ শ্রীমধুসূদন রাম নারায়ণ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রীমধুসূদন রাম নারায়ণ হরে কৃষ্ণ গোবিন্দ শ্রীমধুসূদন নারায়ণ হরে রাম নারায়ণ হরে রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে আমার ভাগবতের মধ্যে একটা রাজার নাম উল্লেখ করা হয়েছে যে রাজার নাম হচ্ছে নহুষ রাজা সেই নহুষ রাজার পিতার নাম ছিল রাজা যজাতি এক দিবসে রাজা যজাতি তার কৃতকর্মের ফলে সাপ হয়েছে কর্মফল খাবে ক্ষমা করে না কর্মফল খাবে ক্ষমা করে মাজনে করে না তাই আমার রাজা যজাতি মারা যাওয়া অনেক আগের ঘটনা আছে আজকে ক্রিয়াবাড়ি উপলক্ষে এই আলোচনাটা করতেছি এক দিবসে রাজা যজাতি যখন দেহ ত্যাগ করিল যেমন মিলন বাবু পরলোক গমন করছে সেরকম রাজা যজাতি মারা যাওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হলো তার পুত্র নহুষ রাজা ঘুমে অবস্থায়
স্বপ্নের মধ্যে দেখা এই রাজা যযাতি এ বাবা নহসকে বলে, পুত্রকে বাবা বলতেছে, বাবা আমাকে উদ্ধার করে দাও, আমাকে উদ্ধার করে দাও। যেমন আজকে পিণ্ড দিচ্ছে, আমাকে উদ্ধার করে দাও, এরকম একদিন দুদিন তিন দিন অনেকদিন বলতে বলতে আমার রাজা নহস একদিন তার মন্ত্রী সবার মধ্যে ব্রাহ্মণ পণ্ডিত মুনি ঋষি তপস্বীদেরকে ডেকে একটা মিটিং এর আয়োজন করছে। সেখানে ছিল সেই নহস রাজার কুলগুরু। মায়েরা কুলগুরু বুঝেন কাকে বলে? অনেকে আমার মা জানে, আমার মাকে ধন্যবাদ জানেন। কুলগুরুকে মা জানেন, যে ব্রাহ্মণ পূজা করে সে ব্রাহ্মণকে বলা হয় কুলগুরু। সে কুলগুরু ছিল দুর্বাসা মুনি, বশিষ্ঠ মুনি। সে বশিষ্ঠ মুনিকে নহস রাজা বলছে, হে মুনিবর, আমি প্রতি রাত্রে স্বপ্নে দেখি আমার বাবা আমাকে বলে নহস আমাকে উদ্ধার করে দেন। তখন মুনিবর বশিষ্ঠ নহস রাজাকে বলেছে, হে রাজা মহাশয়, আপনার বাবার কে উদ্ধার করে দিতে হবে, পিণ্ড দান করতে হবে, গয়া কাশে গিয়ে ঝাঁকি যজ্ঞের আয়োজন করতে হবে। বলছে কি করতে হবে? বলছে নরমেদ যজ্ঞের আয়োজন করতে হবে। নরমেদ যজ্ঞ মাধবের নরমেদ বুঝতে পারছেন তো? মানুষ বলির আয়োজন করতে হবে। তখন আমার রাজা রহু স্বীকর্ম করিল, ধীরে ধীরে তাহার সহসর্গে বইল, আমার রাজ্যের মধ্যে ডিক্লার দাও, দেরি পিটিয়ে দাও, আমি একটা নরমেদ যজ্ঞের আয়োজন করব। তখন মুনিবর বশিষ্ঠ বলিল, যাকে তাকে দিয়ে আপনি নরমেদ যজ্ঞের আয়োজন করতে পারবেন না। তাহলে মুনিবর কাকে দিয়ে আমার এত বড় যজ্ঞের মধ্যে কাকে হুতি দেব, কাকে বলি দেব? তখন মুনিবর বশিষ্ঠ বলছে, যে কোনো একটা ভক্তিমতী দরিদ্র ব্রাহ্মণের ছেলে দেখতে হবে, এক মায়ের এক ছেলে, এক মায়ের এক ছেলে। সে ছেলেকে এনে যদি আপনি আপনার পিতার আত্মার সদ্গতির জন্য, উদ্ধারের জন্য যদি নরমেদ যজ্ঞের আয়োজন করেন, তাহলে আপনার পিতা এই বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তখন রাজা মহাশয় রাজ্যের মধ্যে দেরি ফিটিয়ে দিল। ঘুরিতে 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 1 গ্রাম 2 গ্রাম এভাবে শেষ পর্যন্ত এমন একটা বাড়িতে গেল, যে বাড়িতে একটা দরিদ্র ব্রাহ্মণ বাস করে। সে ব্রাহ্মণের একটা মাত্র সন্তান ছিল। সে ব্রাহ্মণ দিনাতিপাত করে সকালে বের হয়ে দুপুরে যাহা ভিক্ষা করত সেটা খেয়ে তাদের জীবন যাপন করত। তখন ওই রাজার সহসরা বলছে, এ ব্রাহ্মণ মহাশয়, আমরা আপনার কাছে আসছি। তখন ব্রাহ্মণ বলতেছে, কেন আপনারা আমার আঙ্গিনায় আসছেন, আমাকে বলবেন? বলছে, এ রাজ্যের রাজা নহস, সেই নহস রাজার পিতা রজাদিতে মারা গিয়েছে। তাহার আত্মার সদ্গতির জন্য একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে। তখন ব্রাহ্মণ বলছে, সেখানে আমার কি কাজ আছে, আমার ভূমিকাটা কি, সে যজ্ঞের মধ্যে আমাকে কি করতে হবে? আমি দরিদ্র, আমি দিনে আনে দিনে খাই, আমার মধ্যে তো কোন টাকা পয়সা নেই, আমি কি দিয়ে এখানে যজ্ঞের মধ্যে আমি অংশগ্রহণ করব? তখন রাজার সহসরা বলতে, ওই যজ্ঞের মধ্যে মুনিবর বশিষ্ঠ বলছে, যে কোনো দরিদ্র ভক্তিমতী ব্রাহ্মণের এক ঘরের এক মায়ের এক ছেলের প্রয়োজন হবে। তখন ওই ব্রাহ্মণ বলছে, আমার একমাত্র সন্তান
যেটার উপরে আমার আশা ভরসা আছে, আমি কিভাবে আমার ছেলেকে ওখানে দেব? তারপরও ও রাজার সহসররা ছাড়তে রাজি হচ্ছে না। বলছে এ রাজা, এর রাজ্যের মালিককে নহুশ রাজা, ওনার বাবাকে যদি শান্তি করতে পারি, ওনার বাবার আত্মা যদি শান্তি হয়, তাহলে এই রাজ্যের শান্তি হবে, প্রজাদের শান্তি হবে। আপনি সে মঙ্গল কাজটা করুন। অনেক বুঝাইয়ে ব্রাহ্মণকে রাজি করাচ্ছে। তারপর ব্রাহ্মণ বলতেছে কি, ঠিক আছে আমি আপনাদের কথা চিন্তা করব, আমাকে একটা রাত সময় দিন। ধীরে ধীরে রাজার সহসররা রাজার কাছে চলে গেল। এদিকে ঘরের মধ্যে 12 বছরের যুবক ব্রাহ্মণ বলতেছে, বাবা রে, পুত্র সন্তানকে বলতেছে, একমাত্র পুত্র সন্তান, আজকে আমার আঙ্গিনায় রাজার সহসররা আসছে। ও রাজার নাকি, রাজার পিতা যজাতির নাকি আত্মসাৎ গতির জন্য একটা নরনাট্য আয়োজন করতে হবে। সে যজ্ঞের আহুতির জন্য তোমাকে চেয়েছে, আমি তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে বলতে পারি নাই। তখন ব্রাহ্মণ ছেলে বলতেছে, বাবা, আমি যদি আপনার আদেশ পালনের জন্য আমার জীবনকে যদি আমি উৎসর্গ করে দিই, তাহলে আমার মানব জন্ম সার্থক হবে। আর আমি তো যাবো, আমি একটা শর্ত করে যাব। তখন ব্রাহ্মণ বলছে, কি শর্ত বাবা? বলছে, আমি যদি, আপনারা তখন বৃদ্ধ হবেন, আপনাদের কে দেখবে, আপনাদের বরণ পোষণ কে চালাবে? আমি শর্ত দেব, আমার আপনাদের বৃদ্ধ বয়সে আপনাদের বরণ পোষণ যাতে চলতে পারে, আমি সে ব্যবস্থা করে রাজার যজ্ঞের মধ্যে যাব। এইভাবে রাত চলে গেল। আবার রাজার সহসররা আসছে, ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ মশাই, আপনি বাড়িতে আছেন? হ্যাঁ, আমি বাড়িতে আছি, আমরা আপনার সন্তানকে নিতে আসছি। রাত্রে পিতা পুত্রের মায়ের সন্তানের সাথে আলাপ হয়েছে, কিন্তু সকালবেলা সন্তানকে নিয়ে যাওয়ার জন্য উপক্রম হচ্ছে। শেষ বিদায়ের বেলা ছেলে গেছে মায়ের কাছে বিদায় নিতে, মা আমি জীবনের চরে চলে যাচ্ছে, আমাকে আর দেখবে না, আমিও তোমাদেরকে দেখবো না। তখন মা জননী, মা জননী জনমধুকে নয়ন জলে ভাসে, মা জননী জনমধুকিনী নয়ন জলে কাঁদিল। মা জননী জনমধুকিনী নয়ন জলে ভাসিল। মা জননী জনমধুকিনী নয়ন জলে ভাসিল। পুত্র বুকে নিয়ে কান্দিয়া কান্দিয়া তুলে তারে দিল। পুত্র কোলে নিয়ে কাঁদিয়া কাঁদিয়া পুত্র তুলে দিল। পুত্র বুকে নিয়ে কান্দিয়া কান্দিয়া তুলাতে ঘরে দিল। পুত্র বুকে নিয়ে কাঁদিয়া কাঁদিয়া ধুলাতে গড়ি দিল। পুত্রকে যেতে দিচ্ছে না, জীবনের জন্য চলে যাচ্ছে। মা কোন ছেলেকে মা দিতে যাবে, কেননা
10 মাস 10 দিন যে পেটের মধ্যে ধারণ করে রাখছে, কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা ঘরের মধ্যে রেখে মা ঠিক মতো খেতে পারে না, পারে মা। সে নারীর সারা দন জীবনের জন্য চলে যাচ্ছে, অবুঝ মার মনে বুঝে না। তাই মায়ের মতন পরম রতন হবে না মায়ার ভুবন। ভবে মায়ের মতন পরম রতন হবে না এই ভবে। মায়ার মতন পরম রতন হবে না মায়ার ভুবন। মায়ের মতন পরম রতন হবে না এই জগতে। মায়ের মতো পরম রতন হবে না। মা ছাড়া এমন মধুর সম্পর্ক, এমন মধুর প্রেম, মধুর ভালোবাসা কোটে কোটে টাকা দিয়ে কিনতে পারবেন না। সেই জনমধ্যপুরে মা ছেলেকে বিদায় দিচ্ছে না, কেননা বুকের সুদা পান করিয়েছে। বিদেশের বিপাকে অনেক পুত্র যদি মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায় না। সে মা কম্পিউটার সভ্যতার যুগ, মোবাইল সভ্যতার যুগ, সবচেয়ে বড় মোবাইল কি মায়ের অন্তর। বিদেশে বিপাকে যদি পুত্র মারা যায়, আমার পশু পাখি না জানিতে আগে জানে মায়। মায়ের মতন পরম রতন হবে না মায়ার ভুবন। ভবে মায়ের মতন পরম রতন হবে না এই সংসারে। মা, আমাকে যেতে হবে। আমি যদি না যাই, ওই রাজা তোমাদেরকে দণ্ড দেবে, তোমাদেরকে শাস্তি দেবে, আর আমি পুত্র হয়ে তোমাদের শাস্তি দেখতে পারবো না। আমার সামনে যদি ব্যত্রাঘাত করে রাজা তোমাদেরকে আমার জীবিত ফিরে মারাই ভালো। তখন আবার বুকে জড়িয়ে ধরে বলতেছে, বাবা রে, তোমার একটা মাত্র আমার বুকের দম। আমি টাকা পয়সা চাই না, আমি দুমুঠো ভাত চাই না, কি চাই? আমি জীবিত কালে একটা পিণ্ডের চাই, আমি কাষ্ট চাই। তখন মা জননী পুত্রকে জড়িয়া বুকেতে ধরিয়া কান্দিতে লাগিল হজর। পুত্রকে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া ভুলাতে গরি করি। পুত্রকে জড়িয়ে ধরে মা জননী বলতেছে, বাবা রে, তুই যদি চলে যাস, সেবা আমাদেরকে খাওয়াবে, সেবা আমাদেরকে দেখভাল করবে, সেবা পিণ্ড দেবে। তখন মা জননী পুত্রকে জড়িয়ে ধরে আবার বলতেছে, বসাই আমার দয়ের কালে গঙ্গার কুলে বসাই আমার দায়ীর কালে নিবে রসিতলে। দায়ের কালে তুলসী তলে
রসিকারে আমাকে শোনাবে কর্ণে হরির নাম কে শুনাবে করবে হরির নাম নারীর সেরা দন পুত্র জন্মের জন্য চলে যায়। মা তুমি চিন্তা করো না, আমার শেষ কার্য আমি করে যাব। তখন পুত্র মাকে বলতেছে, তোমার সত্যবার দক্ষিণ করে শেষের কর্ম আগে সেরে তোমার সত্যবার দক্ষিণ করে শেষের কর্ম আগে করে তোমার সত্যবার দক্ষিণ করে শেষের কর্ম আগে সেরে দক্ষিণ করে শেষের কর্ম আগে করে আমা মুখে রান বুকে দিয়ে তোমার মুখে বুকে দিয়ে যাই আই মা গো তুমি আর কেঁদো না, তুমি আর কে ধরো আমার মনে আর মানে মা গো তুমি আর কাঁদো না। গো তুমি আর কাঁদো না, তুমি আর কে দোনা মন মানে না মা গো তুমি আর কাঁদো না। তোমার আমার জিয়ান মন মানে না পাগো তুমি আর কে দোনা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে গিয়েছে। বাবা আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি, এবার তুমি বিদায় দাও, আমাকে রাজার যজ্ঞের মধ্যে যেতে হবে। তখন বাবাও একই অবস্থা, বাবাও ছেলেকে যেতে দিচ্ছে না। বাবাকে বলতেছে, বাবারে তুমি আমাকে বাধা দিও না, তুমি যদি বাধা দাও তোমার বাক্য সিদ্ধ হবে না, তোমার বাক্য লঙ্ঘন হবে। আর বাক্য লঙ্ঘন হলে কি হবে জানো? ধর্ম নষ্ট হবে। মুখে যাহা বলবে কাজের সাথে তাহা মিল রাখতে হবে। বাবারে বর্তমান জনজাগতিক মুখে বলে একটা, কর্ম করে একটা, নাম কিন্তু না। সেদিন ব্রাহ্মণের পুত্র বলছিল, বাবা তুমি তো বাক্য দিয়ে দিয়েছ, আমাকে যেতে হবে। বাবা তুমি শোক করো না, কান্না করো না। তুমি যদি কান্না করো আমার ধর্ম রক্ষা হবে না, কেননা তুমি আমার পিতা। তোমার বাক্য যদি আমি লঙ্ঘন করি আমার জীবন সার্থক হবে না।
জন্ম হয়েছে তোমার কৃপা লাভ করে, আমি পৃথিবীতে আসি তোমার কৃপা লাভ করে, আর আমার সন্তান যদি তোমার জন্য উৎসর্গ করে না দেয়, তাহলে আমার মানব ধর্ম সার্থক হবে না। পিতৃদেবতার আশীর্বাদে মাতৃকাটর লাভ করছে, মাতৃকাটর থেকে আমরা পৃথিবীতে আসছি, তাহলে বাবা ভূমিকা আছে না? বাবার বাক্য রক্ষার জন্য একমাত্র পুত্র সন্তান নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চাচ্ছে। এইভাবে পিতা পুত্রের বিশ্বাস হয়ে চলে যাচ্ছে।